হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। তো আজকের ব্লগটা শুরু করছি রাত 3টে থেকে দাঁত ব্রাশ করতে করতে। আমি ঘুম থেকে উঠেছি 2:30 মিনিটে। 2:30 মিনিটে ঘুম থেকে উঠে এত রেডি হয়ে সবাই মিলে আমরা কোথায় যাচ্ছি জানতে হলে কিন্তু ভিডিওটি স্কিপ করা যাবে না, পুরো ভিডিও দেখতে হবে। তো দেখো, বলতে বলতে চলে আসলাম আমরা আমাদের আড়ংঘাটা স্টেশনে। আড়ংঘাটা স্টেশনে আসার সঙ্গে সঙ্গে আমাদের ট্রেন চলে আসলো। আমাদের ট্রেন ছিল 4:23 মিনিটে। তো 4:23 মিনিটে ট্রেনটা ধরে আমরা সোজা নেমে পড়লাম রানাঘাট। আমরা কিন্তু আড়ংঘাটা থেকে সোজা চলে যেতে পারতাম ওই ট্রেনে দমদম কিংবা শিয়ালদা। যায়নি তার একটাই কারণ যে আমার বান্ধবী আসবে। আমার বান্ধবীরা আসবে হচ্ছে বনগা লোকাল ধরে, যে একসঙ্গে সবাই মিলে যাব একই ট্রেনে, সেই জন্য আমরা রানাঘাটেই নেমে পড়েছি। তো সবাই মিলে যাওয়ার আনন্দটাই আলাদা, সেই জন্য আমরা আমাদের ট্রেনটা ছেড়ে দিলাম। তো সবাই মিলে যেহেতু যাব অনেকদিন পর আরও দেখা হচ্ছে, মজাটাই অন্যরকম। তো দেখো, বলতে বলতে আমার বান্ধবীও চলে আসলো। তো সবাই মিলে আমরা একসঙ্গে অনেক মজা করে ট্রেনের জার্নিটা হয়েছে। দমদম যেহেতু পৌঁছে গেছে, এবার ধরবো আমরা ডানকুনি ট্রেন। ডানকুনি ট্রেন ধরে আমরা কোথায় যাচ্ছি এবার নিশ্চয়ই তোমরা বুঝে গেছো। তো দেখো, ফাইনালি আমরা চলে আসলাম দক্ষিণেশ্বর। রাত 2:30টার সময় উঠে এত তোড়জোড় তাড়াহুড়ো করে ট্রেন ধরে আমরা কোথায় এলাম? ফাইনালি দক্ষিণেশ্বর। আমাদের ফার্স্ট, আমরা খুবই এক্সাইটেড ছিলাম সবাই মিলে। আর এখানে গঙ্গা পুজো করার জন্য বিভিন্ন রকমের ডালা ছিল, যে গঙ্গায় পুজো করে মানে ডালা কিনে পুজো দেওয়ার জন্য। আর এখানে বিভিন্ন ধরনের চাট নিয়েছিল, দেখে জিভে জল চলে আসছিল। কিন্তু আমরা তো বাড়ি থেকে উপোস করে গেছি, ওখানে পুজো দেবো তারপর না সব কিছু খাবো। দেখেও লোভ সামলিয়ে রাখতে হলো, যেহেতু চাটনিটাও আমার ফেভারিট। তো দেখো, এখানে সানগ্লাস দেখে আমার খুব পছন্দ হচ্ছিলো, কিন্তু চোখে দিয়ে দেখলাম আমার একটাও ভালো লাগছে না, পুরো ভুতুরে ভুতুরে রাখছে, মানে ভূত তার পেতনির মতো যেমন লাগে সেরকমই লাগছে। তো তোমাদের যদি কারো ভালো লাগে থাকে তো প্লিজ কমেন্ট করে জানিয়ে। তো আর এখানে দেখো, আমার ছেলে এতটাই দুষ্ট আর এতটাই চঞ্চল, লিফট দেখলে তোর মাথা খারাপ হয়ে যায়। ছোট বাচ্চারা যেহেতু অনেক বাচ্চারাই আছে নর্মালভাবে ভয় পাবে বা অন্য কিছু চড়তে চাইবে না, কিন্তু আমার ছেলেটা খুব বড় মানুষ, যেভাবে লিফট চড়ে সেইভাবেই চড়ছে, ওর কোনো ভয়টার কিচ্ছু নেই, যেহেতু আমার বাচ্চা বলে কথা না। তো দেখো, এখানে আমরা বলতে বলতে চলে আসলাম মন্দিরের ভিতরে। মন্দিরের ভিতরে যেহেতু চপ্পল অ্যালাউ নেই, ফোন অ্যালাউ নেই, ব্যাগ অ্যালাউ নেই, কোনো কিছু অ্যালাউ নেই, সেই জন্য আমরা চপ্পলটা রেখে চলে আসলাম গঙ্গার ঘাটে। আর স্নান করা হয়ে যাওয়ার পর দেখো, আমাকে এখানে লাগছে পুরো মঞ্জুলিকা, মঞ্জুলিকা থেকেও আমাকে জঘন্য লাগছে। তো পুজো টুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এখানে বসে গেছি খেতে। সবাই খাওয়া হয়ে গেছে, আমাকে ফেলে সবাই খেয়ে নিচ্ছে, কিন্তু আমি তো পরে খাবো। আমার বান্ধবী নিয়েছিল রুটি আর কি যেন নিয়েছিল আমার মনে নেই। দেখো, আমি এখানে বসে খাচ্ছি, সবার খাওয়া দাওয়া এইটুকুটা পড়ে আছে, তাই আমাকে এখন খেতে দিচ্ছে। তো দেখো, আমার এখন, আর ওই দিন কিন্তু বিরাট গরম পড়ছিল, প্রচণ্ড গরম পড়ছিল। আর একটা কথা তোমাদেরকে বলতে চাই, যে আমরা কিন্তু বাড়ি থেকে বেরিয়েছি 2-3 দিন থাকবো বলে। 2-3 দিন না থাকলেও একদিন থাকার প্ল্যান করেই আমরা বেরিয়েছিলাম, যে প্রিন্সেপ ঘাটে যাব, কালীঘাটে যাব, আর ভিক্টোরিয়া, মানে নানান জায়গায় ঘুরবো, তারপরে আবার আসবো। কিন্তু এর কিছুই হলো না, ভগবান যাই হোক, আমরা তো পুজোটা তো ভালোভাবে দিয়েছি, কিন্তু প্রচণ্ড গরম ছিল ওই দিন, খুব কষ্ট হয়েছিল। আর অনেক কারণ ছিল বাড়ি আসার জন্য, সেজন্য চলে এসেছে। আমার একটু ভালো লাগছিল না, গরমেতে প্রচণ্ড কষ্ট হচ্ছিল সেজন্য। আর দেখো, এখানে আমরা যেহেতু বাড়ি চলে আসবো, সেজন্য আমরা যেহেতু তীর্থস্থানে গিয়েছি, বাড়িতে আসলে তো সবাই বলবে প্রসাদ কই প্রসাদ কই, সেজন্য আমরা প্রসাদ কিনতে গেলাম। অনেক ধরনের প্রসাদ কিনে আমরা বাড়িতে চলে আসবো সেজন্য। আর এখানে একটা মেলা হচ্ছিলো, আমার ছেলে তো মেলা দেখলে লাফালাফি চাপে, মানে কি আর বলবো, এখন আমার হাসি পাচ্ছে ভয়েস ওভার দিতে গিয়ে। তো ওর জন্য আরও বেশি কষ্ট হচ্ছে, খুব তো চঞ্চল, খুব দুষ্টু, ওরও বিরক্ত করছিল, সেজন্য আমরা বাড়ি আসতে বাধ্য হলাম। আমরা পুজো দিয়েছি শাড়ি পরে। তো ওই দিন এতটাই গরম পড়েছিল, শাড়ি পরে আর ভালো লাগছিল না, সেই জন্য ওখানে একটা ঘর ছিল, ঘরে গিয়ে আমি আর আমার বান্ধবী চেঞ্জ করে নিলাম। আর যেহেতু বাড়ি আসবো, ট্রেনে উঠবো, ট্রেনে আমি শাড়ি পরে বেশি কমফোর্টেবল ফিল করি না, সেই জন্য আমার চুড়িদার কিংবা টপ এই সমস্ত কিছুতেই আমি কমফোর্টেবল ফিল করি। আর দেখো, আমরা ট্রেনেও উঠে পড়েছি, মনটা খুব খারাপ, তারপরেও আমাদের মুখের হাসি কমছে না, দাঁত তো বেরিয়েই আছে। ওরা ওদের মতো রানাঘাটে নেমে ওরা বনগাঁর লোকাল ধরে চলে গেলো বাড়ি, যেহেতু ওরা মাঝে গ্রামে বাড়ি করছে। আর আমরা আমাদের মতো চলে আসলাম রানাঘাট থেকে নেমে, তারপর আমরা টোটো ধরে বাড়ি চলে আসলাম। তো দেখো, আমরা টোটোতেও বসে পড়েছি। তো আমাদের আর কি আর করার, যা ভেবে গেছি সেটা আর হলো না, যা না ভেবে গেছি সেটাই হলো। তো আমার চ্যানেলে যদি তোমরা মানে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কলকাতা শহরে যে এত গরম, আর ওই দিনে এত গরম পড়েছে। টাটা, বাই বাই।